হ্যালো এভরিওয়ান। সো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই অনেকগুলো গাড়ি একসাথে আসছে। তার মধ্যে একটি গাড়িতে আমাদের ফিমেল লিড মিজু বসে আছে এবং তার আজকে অনেক মন খারাপ, কেননা তার বয়ফ্রেন্ড ট্যাঙ্ক মারা গেছে। এখন আমরা দেখতে পাই ট্যাঙ্কের কফিন, আর মিজু মনে মনে বলে, তুমি আমাকে বলেছিলে 3 দিন পর ইউএস থেকে এসে আমাকে বিয়ে করবে। আজ আমাদের বিয়ের কথা, বিয়ে হওয়ার আগে আমি তোমার বিধবা হয়ে গেলাম। এই ভেবে মিজু মন খারাপ। শেষবারের মতো ট্যাঙ্কে দেখানো হয় কফিনে, কফিন বন্ধ করে দেওয়া হয়, যার উপর মিজু কিস করতেছিল, কান্না করতে করতে ট্যাঙ্কের কথা ভেবে, কেননা ট্যাঙ্কে মিজু অনেক ভালোবাসে। তারপর আমরা দেখতে পাই সব লোক চলে গেছে, সেখান থেকে মিজু একাই ছিল, কেননা এখান থেকে যেতে মিজুর ইচ্ছে করতেছিল না। তখনই শকিং খেয়ে যায় মিজু, কেননা ট্যাঙ্ক মিজুর পিছনে দাঁড়িয়ে। মিজু অবাক। তখনই ট্যাঙ্ক মিজুকে নন স্টপ কিস করতে শুরু করে। মিজু কিছু বুঝতে পারছে না, শকিং খেয়ে বেহুশ হয়ে যায়। যখন যখন মিজু আইস ওপেন করে, তখন তো সে তার মনে হয় ট্যাঙ্কে সে সত্যিই ফিল করেছে। তখনই আমরা হ্যারি নামে এক পার্সনকে দেখতে পাই, সে বড় এক কোম্পানির প্রেসিডেন্ট। সে বলে, তুমি চিল্লাচ্ছ কেন, খারাপ স্বপ্ন দেখছো? তখন মিজু বলে, তুমি বলো আমি এখানে তোমার বাড়িতে কি করছি। হ্যারি বলে, অ্যাকচুয়ালি কালকে ইভেন্টে তুমি বেহুশ হয়েছিলে, এই জন্য আমি তোমাকে এখানে এনেছি। এটা শুনে মিজু কালকের কথা মনে পড়ে এবং সে বলে, এটা কিভাবে সম্ভব, আমি সত্যি ট্যাঙ্কে দেখিনি। হ্যারি বলে, দেখো মরা মানুষ কখনো ফিরে আসে না, আমি তোমার কন্ডিশন বুঝতে পারছি, এই জন্য আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল ট্রিপ বুক করে দিয়েছি, তুমি কিছুদিন ঘুরে আসো যাতে করে নিজেকে সামলাতে পারো। মিজু কোনো রিপ্লাই দেয় না। তারপর সরাসরি ছয় মাস পর দেখানো হয়, যেখানে মিজু ট্রিপ থেকে ফিরে আসে। তারপর তার মন খারাপ, কারণ সে এখনও ট্যাঙ্কে ভুলতে পারেনি এবং বলে, মনে হয় আমি তোমায় ভুলে কখনো জীবনে আগে বাড়তে পারবো। তখন ক্লান্ত হয়ে কারো লেগের উপরে শুতে পিছন থেকে আওয়াজ আসে, তুমি কি করছো? মিজু ওই পার্সনকে দেখে যে আর কেউ না, ট্যাঙ্ক, যার কারণে সে পুরোপুরি শক হয়ে গেছে। বলতে, না না, এটা হতে পারে না, এটা আমার শুধুই কল্পনা। এই পার্সন নিজের পরিচয় দিতে চাইলে মিজু ওকে চুপ করতে বলে নিজের মোবাইল চেক করতে লাগে। সেখানে সে পরে, বারবার মরা মানুষকে দেখলে তুমি পাগল হয়ে গেছো, এই জন্য সে তোমায় বারবার দেখা দিচ্ছে। তখনই তাকে ট্যাঙ্ক মনে করে টাচ করতে লাগে। এই পার্সন উঠে যেতে চাইলে মিজু তাকে উঠতে না দিয়ে তার উপর বসে তাকে জোরে হা করে বলতে লাগে, আমি তোমায় ভুলতে পারছি না ট্যাং, এত বেশি তোমায় মনে পড়ে যে আমি পাগল হয়ে গেছি। তোমার কোনো আইডিয়া নাই যে আমি তোমায় ছাড়া এক এক মুহূর্ত আমার কেমন কাটতেছে। তখনই সেখানে মিজুর স্টেপ মম আসে এবং মিজুকে বলে, তুমি কি করতেছো? তখন মিজু শক হয়, কি আপনিও ট্যাঙ্ককে দেখতে পারছেন? তখন ওই পার্সন মিজুকে নিজের থেকে সরিয়ে দেয়। স্টপ মাদার বলে, এটা আমার কাজিন ব্রাদার নিয়ান ভাই, যে তোমার সম্পর্কে আঙ্কেল। মিজু অবাক হয়ে বলে, কি আঙ্কেল? বলে ওই পার্সনকে দেখতে থাকে আর বলে, এই পার্সন সেম টু সেম আমার ট্যাঙ্গের মতো। তারপর মিজু রুমে এসে ভাবতে থাকে, আসলে কি হয়েছে, দুইটা মানুষ এক চেহারার কেমনে হতে পারে। তখনই টিভিতে একটি শোতে বলে, যখন কোনো ব্যক্তির বড় শখ লাগে তখন তার স্মৃতিশক্তি চলে যায়। এই জন্যে মিজুর মনে হয় পাক্কা এই ব্যক্তির ট্যাঙ্ক, যার স্মৃতিশক্তি চলে গেছে। এই জন্য আমি এটা প্রমাণ করব যে এই ব্যক্তি নিয়ান ভাই না, আমার ট্যাঙ্ক। তারপর মিজু প্রথম রাউন্ড স্টার্ট করে, যেখানে নিয়ান ভাইয়ের আন্ডারপ্যান্ট চেক করে যে ট্যাঙ্ক ক্রেওন আন্ডারপ্যান্ট পরে। যদি এই মানুষ নিয়ান ভাই না হয়, ট্যাঙ্ক হয়, তাহলে পাক্কা আমার সন্দেহ ঠিক হবে, আর এটাই হয় সব ক্রেওনালা। তারপর রাউন্ড 2 স্টার্ট করে, যে এটা ওই বেল্ট যেটা পরে আমি ট্যাঙ্কে প্রপোজ করেছিলাম। তারপর বেল্ট পরে নিয়ান ভাইয়ের সামনে দৌড়ে আস্তে আস্তে বলতে থাকে যে, প্লিজ ট্যাঙ্ক আমাকে বিয়ে করে। তারপর যখনই পড়তে যাচ্ছিল, তখনই নিয়ান ভাই মিজুর পড়ার হাত থেকে বাঁচায়। মিজুকে নিয়ান ভাইয়ের এভাবে জড়িয়ে ধরা একদম ট্যাঙ্কের মতো লাগে। এর জন্য মিজু বলে, ট্যাঙ্ক এটা তুমি না। বাট নিয়ান ভাই বলে, বোকা মিয়া, আমি শুধু তোমাকে পড়ার হাত থেকে বাঁচালাম। ওয়েল, এখনো মিজু হার মান না। তারপর রাউন্ড 3 স্টার্ট করে, যেখানে মিজু নিয়ান ভাইকে মিল্ক খেতে দেয়, যেখানে ট্যাঙ্কের মিল্ক থেকে অ্যালার্জি ছিল। এই জন্য মিল্ক খাওয়ার পর নিয়ান ভাই অস্বাভাবিক রিয়াক্ট করে। এই জন্য ওকে আবার জড়িয়ে ধরে বলে, আমি জানতাম এটা তুমি, কিন্তু নিয়ান ভাইয়ের কিছুই হয় না। আর মিজুকে পিছনে সরিয়ে বলতে লাগে, এই মেয়ে, আসলে তোমার সমস্যা কি? এটা শুনে মিজু এখান থেকে দৌড় দিয়ে পালায়। এখন মিজু ফাইনাল রাউন্ডে প্ল্যান করে, যেখানে ট্যাঙ্গের পুরোনো জিনিস থেকে ট্যাঙ্গের এক চুল নিয়ে বলে, আমি ডিএনএ টেস্ট করাবো। এর জন্য চুপি চুপি নিয়ান ভাইয়ের চুল নিতে আসে, কিন্তু নিয়ান ভাই ওকে দেখে ফেলে অ্যান্ড নিজের কাছে আসতে দিচ্ছে না। মিজু পিছনে লেগে থাকে আর বলে, আমি তো শুধু তোমার হেল্প করতে চাই, বলে আমি তোমার হেয়ার ম্যাসাজ করে দিই। নিয়ান ভাই মানতে চায় না, কিন্তু মিজুর ফোর্স করাতে মেনে নেয়। কিন্তু মিজুর কোথায় কোন কাজ ঠিকঠাক মতো করবে, তারা হুড়াতে ভুল করে নিচে পড়ে যায় আর সব ওয়েল নিয়ান ভাইয়ের হেয়ারে ফেলে দেয়। এই জন্য নিয়ান ভাই অনেক রাগ করে। ওয়েল, আমরা দেখি যখন নিয়ান ভাই বাত নিয়ে বাহিরে আসে, তারপর মিজু আবার তার কাছে এসে বলে, আমি তোমার হেয়ার ড্রাই করে দিই। তার কাছে জলদি জলদি যেতেই তখনই নিচে পড়ে যায়, সাথে নিয়ান ভাইয়ের টাওয়াল নিচে নিয়ে পড়ে যায়। এই জন্য দুজনেই অনেক এম্বারেসিং ফিল করে। স্টেপ মাদার যে মিস রোজ ওখানে এসে তো এসব দেখে অনেক হয়রান হয়। তখন মিজু এক্সপ্লেন করে, যেটা আপনি ভাবছেন এরকম কিছু না, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। তারপর আমরা
ওয়েল নেক্সট সিনে আমরা দেখতে পাই নিয়ান ভাই কলে কারোর সাথে কথা বলে। উনি অনেক চালাকি করে এক পার্সনের পকেট থেকে মোবাইল বের করে নেয় এবং বাইরে এসে নিজের লুক চেঞ্জ করে নেয় যাতে কেউ ওকে চিনতে না পারে। তারপর কারে বসে বলে আমি হুয়া গ্রুপকে বরবাদ করে দিব। হুয়া গ্রুপ হলো মিজুর বাবার কোম্পানি। এটা তো আমরা পরেই জানবো নিয়ান ভাইয়ের মিজুর বাবার সাথে কি দুশ্মনী আছে। ওয়েল নেক্সট সিনে আমরা দেখি নিয়ান ভাই মিস রোজের সাথে কলে কথা বলছে আর বলছে তোমার হাজবেন্ডের ম্যানেজারের যে ফোন আমি চুরি করছি তার চ্যাট হিস্ট্রি আমি চেক করছি, অর্থাৎ ডায়মন্ড প্রজেক্ট ফাইল অফিসে নেই, অর্থাৎ তোমার হাজবেন্ডের স্টাডি রুমে আছে, সেখানকার কি তোমায় আনতে হবে। সেখানে দেখানো হয় মিস রোজ কি চুরি করে আনছে এবং সেটা নিয়ান ভাইকে দিচ্ছে। কিন্তু নিয়ান ভাই বলে আমি এখন স্টাডি রুমে যেতে পারবো না কারণ এই সময় তোমার হাজবেন্ড বাড়িতে আছে। তো মিস রোজ বলে কোনো ব্যাপার না, কালকে ও আমার সাথে বাইরে যাবে, তখন তুমি এই কাজ পুরো করো। নিয়ান ভাই মেনে নেয় কিন্তু তখনই লাইট অন হয় আর এটা মনে হয় মিজু সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু ও এখানে শুধু ব্রেড নিতে আসছে। কিন্তু ব্রেডের পাশেই কি ছিল যেটা মিজু দেখার আগে নিয়ান ভাই মিজুকে আটকায়, অর্থাৎ ওর হাত ধরে খাড়া হয় এবং মিজু অনেক কাছে আসে। তার কারণে মিজু হয়রানি হয়ে নিয়ান ভাইকে দেখতে থাকে। নিয়ান ভাই মিস রোজকে বলে আপনি এখান থেকে যান, আমার এর সাথে একাই কথা আছে। তখন মিস রোজ ওখান থেকে চলে যায়। মিজু বলে আসলে তুমি কি করতে চাও? তখন নিয়ান ভাই বলে আমি তোমায় চিনতে পারছি, তুমি ওই পাগল মেয়ে যে 6 মাস আগে আমায় জোর করে কিস করছিলে যখন আমি আমার বন্ধুর গ্রেফে গেছিলাম। মিজু শক হয়ে যায়, কি ওই পার্সন তুমি ছিলে? আমার মনে হয়েছিল এটা আমার শুধুই ইমাজিনেশন ছিল, কিন্তু মনে হয় তুমি আমাকে কিস করছিলে না কি আমি তোমাকে। কিন্তু তখনই এম্বারেসিং ফিল করে বলে আমি এক অজানা আঙ্কেলকে কিভাবে কিস করতে পারি, জন্য তখনই ওখান থেকে চলে যায়। তারপর নিয়ান ভাই হাফ সেরে বাসে আর বলে ও কিটা দেখতে পাইনি। ওয়েল নেক্সট সিনে আমরা দেখি মিজু হ্যারির সাথে দেখা করতে আসে, যেখানে হ্যারি মিজুর জন্য এক কেক নিয়ে আসছে কেননা আজ মিজুর বার্থডে। তখন মিজু সারপ্রাইজড হয়ে যায়। তারপর হ্যারিকে ধন্যবাদ জানায়, তুমি সবসময় আমার সাথে থাকো, সবসময় আমার খেয়াল রাখো। তখন হ্যারি বলে তুমি হয় এত প্রিয়ারি, তোমার খেয়াল রাখতে তো হবে। এই দুজন বাইরে আসে। মিজু এক শুটিং স্টার দেখে খুশি হচ্ছিল। তখন হ্যারি বলে অবশ্যই এটা ট্যাং হবে যে দূর থেকে তোমাকে দেখতেছে। তো এই কথা শুনে মিজু উদাস হয়ে যায়, অর্থাৎ ট্যাংকে মিস করতেছে। ফের তখনই হ্যারি মিজুকে বার্থডে প্রেজেন্ট দেয়, কিন্তু এর উপরে যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডগুলো আলাদা ছিল, মিজুর নামের ওয়ার্ডের ছিল না। যে কথা মিজু খেয়াল করে না, নতুন ডিজাইন মনে করে অ্যাকসেপ্ট করে। এখন আমাদের দেখানো হয় নিয়ান ভাই বাড়িতে পরেশান হয়, তো এত রাত হয়ে গেছে এই মেয়ে এখনো বাড়িতে আসেনি। তখন মিজু আসে, সে বলে এতক্ষণ কোথায় গায়েব ছিলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।